বর্তমানে আমরা এক সময় বাংলাদেশের হিন্দু মুসলমান 12 জাত মহাব্বতের সাথে ছিলাম না? কিন্তু কোন সময় হিন্দুরা মুসলমানকে অ্যাটাক করছেনি। কিন্তু চট্টগ্রাম আপনারা জানেন বিশিষ্ট আইনজীবী নবমুসলিমদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কট্টর হিন্দুত্ববাদী ইসকন হিন্দুত্ববাদীরা ইসকনরা তাকে শহীদ করে দিচ্ছে। আপনারা জানেন এই সাহস তারা কোথায় পেয়েছে? শুধু একটা কথা শুনেন, এই ইসকন বড় মারাত্মক একটা ফিতনা বাংলাদেশের মধ্যে। সাধারণ হিন্দুরা আমাদের ভাই, আমরা তাদেরকে ভালোবাসি, কিন্তু ইসকন বড় ডেঞ্জারাস। তাদের আকীদা হইল মুসলমানের রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত তারা থামবে না। এই ইসকনের একটা চক্রান্ত হলো স্কুল কলেজ আমাদের যে মেয়েরা পড়ে, ওই মেয়েদের সাথে তারা যখন দেখলো কোনোভাবে মুসলমানের সাথে পারে না, তখন তারা একটা লাভ ক্রুসেড বের করলো, প্রেম যুদ্ধ। তারা ফেসবুকের মধ্যে, স্কুলের মধ্যে, তারপরে ভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে তারা বিভিন্ন মুসলিম মেয়েদেরকে প্রপোজ করে, প্রস্তাব দেয় যে আমি মুসলিম হতে চাই, আমাকে মুসলিম করো, ইসলাম ভালো লাগে, আমার নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে। যখন ওই মেয়ে চিন্তা করে একটা হিন্দু ছেলেকে যদি আমি মুসলিম করতে পারি ভালো হইতো, আমি তো জান্নাতে যাব, তো মেয়ে তার প্রস্তাব রাজি হয়, ঠিক আছে আমি তোমাকে মুসলমান করবো। তখন তারা আস্তে আস্তে কথা বলে, এরপর মোবাইল নম্বর নেয়, SMS করে, ভিডিও কল দেয়, অডিও কল দেয়, চ্যাটিং করে, ডেটিং করে, কত কিছু করে। করার পরে এক পর্যায়ে যুবক বলে যে আমি তো ইসলাম গ্রহণ করব, ঠিক আছে, তবে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করার আগে আমি তোমাকে চেক করবো তোমার ভার্জিনিটি আছে কিনা, তুমি সঠিক আছো কিনা, সলিড আছো কিনা। নাউজুবিল্লাহ বললেন না, নাউজুবিল্লাহ। এরপরে মেয়েটা এখন কি করে, বাধ্য হই যে যাক ছেলেটা তো আমার বিয়ে করবই, আবার ইসলাম গ্রহণ করব। তখন সে মেয়েটা তাকে তার সর্বোচ্চ বিলাইয়া দেয়। তখন এই কুলাঙ্গার, এই ইসকন কুলাঙ্গার ওই মেয়ের খারাপ ভিডিও ধারণ করে মেয়েকে ব্ল্যাকমেল করে বলে যে আমি তো তোমাকে ব্ল্যাকমেল করেছি, আমি ইসলাম গ্রহণ করব না, বরং তুমি যদি হিন্দু না হও তোমার ভিডিও ভাইরাল করে দিব। নাউজুবিল্লাহ। এরপরে আমাদের মেয়েদের 3 অবস্থা হয়, হয়তো সে তার ইসলামকে শেষ করে দিয়ে, তার আখিরাতকে শেষ করে দিয়ে সে হিন্দু হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। অথবা সে রাজি হয় না, রাজি না হলে তখন তাকে বিভিন্ন পতিতালয় বিক্রি করে দেয়, বিদেশে পাচার করে দেয়, অথবা মেয়ে নিজে নিজে আত্মহত্যা করে। এই জন্য আমি আপনাদেরকে মেসেজ দিলাম, আমাদের এই বাংলাদেশের মধ্যে উগ্রবাদী ইসকনরা পুরুষকে ঘোষণা করছে, যদি কোনো একটা হিন্দু ছেলে, উগ্র হিন্দু ইসকনরা যদি কোনো মেয়েকে যদি হিন্দু বানাতে পারে, কোনো মেয়ের সাথে যদি আকাম করতে পারে, কোনো মেয়ের যদি পেটকে খারাপ করে দিতে পারে, কোনো মেয়ের সতীত্ব নষ্ট করে দিতে পারে, তার জন্য পুরস্কার আছে। এই জন্য আমরা গার্ডিয়ান যারা আছি, আমাদের যাদের মেয়ে স্কুলে পড়ে, আমাদের যাদের বোন স্কুলে পড়ে, আমাদের যাদের বাগিনী যারা স্কুলে পড়ে, আমরা তাদের দিকে কড়া নজর রাখবো, তারা হিন্দুদের সাথে চলাফেরা করে কিনা, কোন হিন্দুর সাথে রিলেশন আছে কিনা, কোন হিন্দুর সাথে কথা বলে কিনা। আরে হিন্দু তো দূরের কথা, মুসলমানের সাথেও তো অবৈধ প্রেম করা জায়েজ নাই, কি বলেন, প্রেম করা জায়েজ নাই। কিন্তু এই হিন্দুরা যখন দেখছে আমাদের মা বোনদের পেট থেকে ভালো ভালো সন্তান হয়, জুনেদ বগদাদি হয়, জুনেদ বাবুনগরী হয়, আল্লামা শফি হয়, দেলোয়ার হোসেন সাইদি হয়, তখন তারা চিন্তা করছে এই মুসলিম মেয়েদের পেট খারাপ করে দিতে হবে, চরিত্র খারাপ করে দিতে হবে, তাহলে এগোর থেকে সবগুলো যা বাড়িব, সবগুলো কুলাঙ্গার বাড়িব। এখন তো দেখে যে ইসলামের আওয়াজ উঠলে সব একসাথে যায়, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি চরমনাই, সব এক কাতারে চলে আসে। তারা চিন্তা করছে এইভাবে পারা যাবে না, তাদের মাদেরকে নষ্ট করতে হবে, বোনদেরকে নষ্ট করতে হবে। এই জন্য তারা স্কুল কলেজে লাভ ক্রুসেড দাবে যুদ্ধ শুরু করেছে। আমি আপনাদেরকে সতর্ক করলাম, আমাদের যাদের মেয়ে আছে, বোন আছে, স্কুল কলেজে পড়ে, আমরা চোখ কানো থাকবো তারা কার সাথে রিলেশন করে, কার সাথে হাঁটে, কার সাথে চলে। আজকে আলোচনা শেষ, ওস্তাদ চলে আসছেন, আমরা একটু সতর্ক থাকবো যাতে করে উগ্রবাদী হিন্দু ইসকনরা যাতে করে আমাদের বামদের ইজ্জত নষ্ট করতে না পারে, আমাদের মেয়েদের চরিত্র নষ্ট করতে না পারে। আমাদেরকে আল্লাহ তাআলা, আমাদেরকে তাদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।